আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভিতর এখন এমন অবস্থা ক্রিয়েট হয়েছে, কোনটা পরকিয়া, কোনটা ধস, কোনটা প্রেমের সম্পর্ক গড়াইয়া এরপর ইটিস বিটিস হয়েছে। ইটিস বিটিস হওয়ার পরে এরপর কারে কখন কোথায় দিয়া ফাঁসাই দিচ্ছে ধস মামলা দিয়া, আপনি কিছু আন্দাজ করতে পারবেন না, আপনি কিছু বুঝতে পারবেন না। তোমরা যদি বাপু মহিলা মানুষের সাথে মিশতে যাও, ইটিস বিটিস কিছু করতে যাও, তাহলে তোমাদের একটা ধস মামলা খেতে হবে, এরকম একটা প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, সর্বোপরি একটা কথাই বলবো, কোনো মুসলমান ঘরের সন্তান যদি কোনো নারীর চরিত্র হরণের চেষ্টা করে, কোনো নারীকে ধসের চেষ্টা করে, গোটা মুসলিম জাতির জন্য এটা একটা লজ্জার কারণ বয়ে আনবে। আসলে একটা মুসলমান ঘরের সন্তানের দ্বারা কোনো নারীর ইজ্জত হরণ বা কোনো নারীকে ধস, এটা আসলে কল্পনা করা যায় না, এটা মুসলিমদের চরিত্রের সাথে যায় না। এখন কুমিল্লার মুরাদনগর ইউনিয়নে যেটা ঘটছে, ফজর আলী নামের এক যুবক, সে নাকি এক নারীকে ধস করে দিয়েছে, হিন্দু নারীকে। আচ্ছা বাপু, হিন্দু নারীকে ধস করছে, এখন এটা মিডিয়া ভালোভাবে প্রচার করছে। অপেক্ষা করতেছিলাম, আরো সংবাদের আশায় ছিলাম যে আসলে এটা কি হয়। কারণ সেখানে প্রথমে আমি যখন দেখছি নিউজটা, দরজা ভাইঙা এরপর ফজর আলীর নামে ওই যুবক, মুসলিম যুবক, সেই হিন্দুর ঘরে ঢুকে এরপর কি করছে, ওই নারীকে সে ধস করছে, তার একদম ইজ্জত নিজ্জত লুইটা নিছে। তখন একটু খাইয়া গেলাম যে আসলে দরজা ভাইঙা ফজর আলী কিভাবে এইরকম কাজটা করলো আর কি। ও মায় ও মা, এই সন্ধ্যার পরে না হয় একটা নিউজ দেখে বুঝতে পারলাম আসলে দরজা তো আর হেতি ভাঙে নাই, হেতির সাথে তো টাকার লেনদেন ছিল। সেই লেনদেনের একটা বোঝাপড়া সেখানে গেছে, ইটিস বিটিস করতে গেছে, ছিল এটা নাকি পরকিয়া। তো এরপর আবার ওই এলাকার মধ্যে অনেক পোলাপাইন আছে না, যারা অলওয়েজ খাপ পাইতে থাকে, খোট দেওয়ার পান্নে খোট, মানে ফাইল ধরার পান্নে। আবার এখন তো সবাই হাতে আবার একটু মোবাইল আসি, পারলে যেরম মন চায় হেরম করে ভিডিও করে। আরে মনু, তুমি চাইলেই একটু মাইয়ারে উলঙ্গ করে ভিডিও করে ফুট করে এটা আপলোড করে দিতে পারো না? এটা চরম পর্যায়ের একটা জঘন্য অন্যায় যারা এই কাজটা করছে। এই ফজর আলী এই দাদু ঢুকছে টাকা পয়সার লেনদেন আসলে একটু ফাওয়া ফতুল্লা খাইতে। তো ফাওয়া ফতুল্লা খাইতে গিয়ে এলাকাবাসীর কিছু পোলাপাইন আছে না, গাঞ্জুট্টা মানজুট্টা আছে, এগো একটু ফাইল ফুইল ধরা লাগে, তো এর আবার এই ফাইল গো ধরছে, তো এর আবার মনে করেন দরজা মরজা ভাঙ্গে চুইরে ফাইল গো ধরিয়ে আবার মোবাইলে মনে করেন একদম উলঙ্গ ছবি একদম মনে করেন টুপুত করে এরা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। পরবর্তীতে ফজর আলী কাকু মনে করেন পলাইয়ে ঢাকা আইছে। এটা যখন আরো আলোড়ন সৃষ্টি হয়, ফেসবুক প্ল্যাটফর্ম আছে, পেজ আছে, ছাইরে দিলি ভিডিও ফসফস করে দৌড়ায়। সবার ভিডিও না দৌড়াইলে এইসব ভিডিও অটোমেটিকলি দৌড়ায়, আমাকে ভিডিও না দৌড়লে কি হয়েছে। তো ভিডিও দৌড়তেছে পর মাতারিক হিন্দু মাতারিক কি করলে, থানায় যাই এক টুপুত করে মামলা পাওয়াই দিলে, ফজর আলী মামুকেও আটকাই দিল, সে এখন ধসকারী হয়ে গেল। এরপর ফজর আলী মামুকে অ্যারেস্ট করলো এবং যাহারা এই ভিডিও ধারণ করিয়া পাবলিক প্লেসের ভিতরে উন্মুক্ত করিয়া দিয়েছে তাদেরকেও অ্যারেস্ট করা হইল। এই সাংবাদিক যখন হস্তক্ষেপ করতে গেল, এলাকাবাসী বলতেছে এটা একটা পরকীয় প্রেম ছিল, এগো কোনো ধর ছিল না। এবং তাহার পরে মূল যে ঘটনাজ্ঞ মুই দেখলাম চোখের সামনে, এগো দেখার পর একটু আতঙ্ক হয়ে গেলাম। মাতারিক গয়ে হিন্দু মাতারিক গয়ে কেস মেস সব তুললে নিতে চায়, ওই যে 10 মামলা দিয়েছে ফজর আলীর নামে, সেই কেস মেস সব সে তুললে নিতে চায়। এখন ব্যাপারটা বুঝতে পারছেন মনুরা, কোথায় গিয়ে কোথায় গেছে। ওদিকে মশাল মিছিল দিয়ে ফাড়াই ফালাইতেছে, ধস হইছে। ওদিকে আবার মনে করেন সিনেমার ওই যে আবুল গাবল আছে, এরা আইয়া একদম মনে করেন উল্টাই পাল্টাই ফালাইতেছে, মনে করেন হ্যাঁ এ জাতি কি স্বাধীন করছে, এ দেশের মধ্যে একসের ধসমস হইয়া একদম শেষ হয়ে যাইতেছে। আর দীর্ঘ 15 বছর হারা লেবুর বাম্পার ফলনের মধ্যে আসলে হেকালে হ্যাগো আর কোনো খোঁজ খবর আসলে না। যেকালে তনুরে ক্যান্টনমেন্টের ভিতরে বইয়া একদম শেষ করিয়ে দিয়েছিল, হেকালে আরে এগো কোনো খোঁজ খবর আসল না। এখন হেরা সুশীল জ্বালাইছে, এখন হেরাই এই আবার মনে করেন সুশীল কইতে আছে, ঠিক আছে, হেরাই এত বড় সুশীল, 15 বছরে কোনো খোঁজ খবর আসল না। এখন হেরা মনে করেন ওদের মধ্যে মনে করেন ফকাত করে বাইরেছে। মামলা করতে আমি গেলাম, আপনি আপনি উঠে বলবেন না কেন মামলাজ্ঞ, মামলাজ্ঞ মাতারি উড়াই নেবে। এখন বুঝতে পারছেন, হিন্দু মাতারিক গয় এই মামলাজ্ঞ উড়াই নেবে। এখন মনে করেন আপনারা তাকে উত্তাল পাতালাই উঠছেন, কোন হানে পরকীয়া চলতেছে, কোন হানে ধর চলতেছে, এইটাই এখন আপনারা বুঝতে পারতেছেন না। শরীয়তপুরের ডিসি
তার অবস্থা তো দেখতে পারছেন, পরকিয়া করতে যায় বেটার জীবন যৌবন এখন শেষের পথে। এখন একটা মেয়ে প্রেম করবে, সে চায় সবকিছু বিলাই টিলাই দিয়ে, যখন মনে করেন কি একটা জায়গায় গিয়ে টাস করে গিট লাগবে, তখনই মনে করেন ঠুস করে করবে কি, হা 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 হা, আমার ইজ্জত শেষ করে দিছে, আমাকে কি করছে, ধস করছে। হ্যাঁ, এইটা বলে একটা ছেলের অনায়াসে ফাঁসাই দেওয়া যায়, আর নারী অলওয়েজ নির্দোষ, এইটা চলবে না। সমাজে যেইভাবে ধসের আমরা বিচার চাই, যেইভাবে ধসের সর্বোচ্চ শাস্তি শিরশ্ছেদ করা হোক চাই, কিন্তু তার আগে সমাজে যদি কোনো নোংরামি ঘটে, কোনো অপকর্ম ঘটে, এটার সঠিক বিচার করতে হবে, এটার সঠিক তদন্ত করতে হবে, যাচাই বাছাই করতে হবে কোনটা ধস আর কোনটা মনে করেন দুইজনের শেষ চাই হয়েছে। এটা যাচাই বাছাই কইরা এরপর যদি সঠিকভাবে বিচার করতে পারেন, আপনার ওই ছেলেকে শিরশ্ছেদ করেন, তার একদম কল্লা মাথা থেকে আলাদা করে দেন। হকের পথে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবে কোনোভাবে কারো উপর অন্যায় অবিচার করে বিচার করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। যেটা পরকিয়া, পরকিয়ার শাস্তি পরকিয়ার মতো হতে হবে। আপনারা যদি শুধু ধসের বিচার চান হবে না, সমাজে যদি পরকিয়া হয় সেই পরকিয়ার উভয়ের শাস্তি সমানভাবে হতে হবে। যদি একজন ধসকারীকে শিরশ্ছেদ করা হয়, তাহলে পরকীয়ার শাস্তি যেভাবে সেইভাবে করতে হবে। সমাজে কোনো পতিতায় থাকতে পারবে না, সমাজে কোনো প্রেম থাকতে পারবে না, কোনো ফ্রি মিক্সিং থাকতে পারবে না, প্রতিটার জন্য আইনি ব্যবস্থা করতে হবে। তাহলে ধসকারীর সর্বোচ্চ শাস্তি শিরচ্ছেদ, এটা আশা করা যায়। আর যদি এটার ব্যতিক্রম কিছু হয়, সমাজে পরকীয়া থাকবে, পতিতলায় থাকবে, প্রেম থাকবে, ফ্রি মিক্সিং থাকবে, দুর্নৈদারি সব থাকবে। এরপর মনে করেন ওই পুরুষ মানুষ মনে করেন একজন চোখে টিপ দিয়া মনে করেন ইশারা দিয়া, তারপর মনে করেন বেডরুমে নিয়ে ঢুপুস ঢুপুস করে এরপর একটা থানায় গিয়ে 10 মামলা দিয়ে দেবে, এইটা চলবে না। এইটা কখনো ন্যায় বিচার হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে সমাজে প্রতিটা অন্যায়ের প্রতি সজাগ থাকতে হবে এবং প্রতিটা অন্যায়ের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এভাবেই ধসকারীদের সর্বোচ্চ শাস্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।